30 এপ্রিল শেষ দিন। কাল কি হবে? 20,000 থেকে 1.6 লাখ। এইমাত্র যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। 30 এপ্রিল মানেই আজকের দিনটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রান্তিক, কিন্তু এখন পুরো প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে চরম টেনশন। এর পেছনে আছে আরও বড় কারণ। দীর্ঘ 11 বছর অপেক্ষার পর গেল জানুয়ারিতে জমা পড়ে নবম বেতন কমিশনের প্রস্তাব। কমিশন যে সুপারিশ করেছে তাতে সর্বনিম্ন বেতন 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা করার কথা বলা হয়েছে, আর সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা। এখন শুনুন আসল কথা। এই প্রস্তাব বাস্তবায়নে সরকারকে খরচ করতে হবে প্রায় 1,06,000 কোটি টাকা। বর্তমানে 14 লাখ কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর পেছনে সরকার খরচ করে 1,31,000 কোটি টাকা। অতিরিক্ত এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা নিয়ে সচিব কমিটিতে চলছে জোর আলোচনা। কিন্তু এখানেই শেষ নয়। গত 6 ফেব্রুয়ারি রাজধানীতে কি হয়েছিল মনে আছে? পুলিশ লাঠিচার্জ, কান্না গ্যাস, জলকামান, হাজার হাজার কর্মচারী রাস্তায় নেমেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিযান চালিয়ে। সেই আন্দোলনের জেরে সরকার তড়িতড়ি করে সচিব কমিটি বসায়। এখন সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত। আসল ঘটনা জানলে অবাক হবেন। সূত্র বলছে, সচিব কমিটি ইতোমধ্যে প্রস্তাব পর্যালোচনা শেষ করেছে, কিন্তু কোন তারিখ থেকে এটি কার্যকর হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমে বলা হয়েছিল জানুয়ারি থেকেই আংশিক বাস্তবায়ন শুরু হবে। পরে অর্থমন্ত্রী জানান পুরোপুরি বাস্তবায়ন হতে পারে 1 জুলাই থেকে। এরপর যা হল তা আরও চমকপ্রদ। সম্প্রতি সুপ্রিম কোর্ট নতুন পে স্কেলের অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে ইতিবাচক রায় দিয়েছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে আছেন তারা উচ্চতর গ্রেডের সুবিধা পাওয়ার যোগ্য। এই রায় বেতন কাঠামোতে আরও বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। সাংবাদিকরাও এখন পে স্কেলের আওতায় আসতে চলেছেন। তথ্যমন্ত্রী ইতোমধ্যে সংসদে জানিয়েছেন 10ম মজুরি বোর্ড গঠনের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। নবম মজুরি বোর্ড 2019 সালে গ্যাজেট আকারে প্রকাশ করা হলেও মালিকপক্ষের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। এখন লেখা আছে 6টি রিট আবেদন, আর সরকার সেগুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এখন ফিরি মূল আলোচনায়। কর্মচারী সংগঠনগুলো জানিয়েছে মার্চের মধ্যেই দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এপ্রিলের প্রথম সপ্তাহে আবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। সরকার যদি জুলাইয়ের আগে বাস্তবায়নের ঘোষণা না দেয় তাহলে অনুমান করতে পারেন কি হতে পারে। 50,000 কোটি টাকার বাজেট ঘাটতি মেটানোর চাপে সরকার। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে পড়ে থাকা 1.5 থেকে 2 লাখ সরকারি কর্মচারীর পরিবার। ইকোনমিস্টদের একাংশ বলছেন এত বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। আবার অনেকে বলছেন এটি দ্রব্যমূল্যের সঙ্গে বেতনের ব্যবধান কমানোর শেষ সুযোগ। সচিব কমিটি কি সিদ্ধান্ত নিল? আজ 30 এপ্রিল শেষ দিন। কালই হয়তো প্রধানমন্ত্রীর কাছে জমা পড়বে চূড়ান্ত প্রস্তাব। 20,000 টাকার ন্যূনতম বেতন কার্যকর হবে 1 জুলাই থেকে, নাকি এখনই? পেনশনভোগীদের ভাতা দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব আছে। ভাতা কমানো হবে নাকি বাড়ানো হবে সবকিছু কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন জুলাইয়ের আগেই পে স্কেল আসবে? ধন্যবাদ।